ঈদুল আজহার চতুর্থ দিন আজ। জ্যৈষ্ঠের উষ্ণতায় সূর্যের প্রখরতা বাড়লেও তিল ধারণের ঠাঁই নেই কক্সবাজার সমুদ্র সৈকতে। ঈদের ছুটিকে কেন্দ্র করে তীব্র গরমকে উপেক্ষা করে সাগরের নীল জলে গা ভাসাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে এসেছেন দর্শনার্থীরা। খুবই ভালো লাগতেছে, মানে প্রাকৃতিক তো ভালো লাগতেছে। বাচ্চা এনজয় করছে, মানে আমাদের থেকে বেশি এনজয় করছে বাচ্চা। কক্সবাজার আসছেন, ভালোই কাটছে। যে সমুদ্রে গেছি, ছবি তুলছি, ভিডিও তুলছি, অনেক ভালো করছি। ঈদের সময় যে একটু টাইম পাইছি, হলিডে ছিল, এই সময়টাকে যেন একটু ভিন্ন রকম ভাবে এনজয় করা যায় ফ্যামিলি নিয়ে, মূলত সেই উদ্দেশ্যেই আসা। ঈদের প্রথম দিনে পর্যটক সমাগম কিছুটা কম থাকলেও দ্বিতীয় দিন থেকে লোকে লোকারণ্য কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি, সুগন্ধা ও লাবণী সহ সবকটি পয়েন্ট। তাদের নিরাপত্তায় তৎপর রয়েছে লাইফগার্ড সদস্যরা। পানিতে অনেক বেশি পর্যটক, আমরা তাদেরকে যাতে বেশি দূরে চলে না যায় বা কোনো ধরনের রিস্ক এরিয়াতে চলে না যায় সেদিকে কাজ করে যাচ্ছে। হ্যাঁ, আমরা টোটাল 3 বিচে 27 জন লাইফগার্ড কাজ করি। তার মধ্যে আমাদের এডিশনালভাবে আরও 10 জন ভলান্টিয়ার রয়েছে, তারাই আমাদের সাথে ব্যাকআপে কাজ করে। অন্যদিকে সৈকতে আগত পর্যটকদের হয়রানি রোধে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। আমাদের অনেক পর্যটক আসলে সাড়া দিয়েছেন কক্সবাজারে আসবে। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন আছে। আমাদের টুরিস্ট পুলিশ, জেলা পুলিশ, আমাদের র্যাব এবং আমাদের অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সহ সকলে মিলে আমরা সভা করেছি, তাতে আমরা প্রস্তুতি আছে। পাশাপাশি সকল জায়গায় লাইটিং এবং সিসি ক্যামেরাগুলো যথাযথভাবে চেক করা হয়েছে। ঈদের ছুটিতে আগামীতে পর্যটন নগরী কক্সবাজারে পর্যটক সমাগম আরও বাড়বে, এমনটাই প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।